আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে মিল্ক পুডিং। আর পুডিংটা খেতে খুবই টেস্টি হয়, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি ভালো লাগবে। তো সাবুদানার পুডিং তৈরির জন্য আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানা যদি পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করেন তাহলে দেখবেন সাবুদানা দ্রুতই সিদ্ধ হয়। আর যদি সরাসরি গরম পানিতে দেন তাহলে আমি দেখেছি একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে। তো এই টিপসটা ফলো করতে পারেন। তো ভিজিয়ে রেখে সিদ্ধ করলে আমার মনে হয় আমি দেখেছি দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢেকে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি ঢেলে নিব। আমি ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে দিবেন, দেখবেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে। তো একটু বেশি করে পানি দিবেন, দেখবেন ঝরঝরে হয়ে যাবে। সাবুদানা অনেক সময় দেখবেন পানি কম দিলে আঠালো হয়ে থাকে, একটা আরেকটার গায়ে লেগে থাকে। তো এইভাবে পানি দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তো এখন চলে আসলাম মূল রান্নায়। পুডিং তৈরির জন্য প্যানে আমি 1.5 কাপ আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্ট অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। তো এখন জাল করে ভালো করে বলক তুলে নিব। তো চিনি গলে যখন দুধে ভালোভাবে বলক চলে আসবে তখন সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিব। দুধ জাল করে ঘন করতে হবে না, যেহেতু দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। সম্পূর্ণ সাবুদানা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সাবুদানা দেওয়ার পর 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম। এখন এই আগার আগার পাউডার এই দুধে ভালো করে মিশিয়ে তারপর সাবুদানায় দিয়ে দিব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে। আগার আগার পাউডার দিয়ে দেওয়ার পর অনবরত এইভাবে নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন এরকম ঘনত্বে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে, তা নাহলে প্যানে জমাট বেঁধে যাবে। তো আমি যে পাত্রে পুডিং সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। আর যে কোনো পাত্রে পুডিং সেট করেন না কেন ঢেলে নেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন পুডিংটা দ্রুতই খুলে আসবে, ভেঙে যাবে না। তো ঢেলে নিয়েছি। যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে আপনাদের দেখাবো। তো পুডিং আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে সেট হয়েছে। আর আপনারা চাইলে এরকম ওয়ান টাইম গ্লাসে অথবা কাপেও পুডিং জমাতে পারেন। দেখতে পাচ্ছেন কত ভালোভাবে জমেছে। আর পুডিং ঢেলে নেওয়ার আগে সাইড দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে পারেন হাত দিয়ে, অথবা ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সহজেই খুলে আসবে। আর যদি বাটিতে একটু তেল ব্রাশ করে নেন তাহলে আরো বেশি ভালো হয়, সহজেই খুলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন কত সহজেই খুলে আসলো। এই তো দেখতে পাচ্ছেন পুডিং কতটা ভালো হয়েছে। আর খেতে অনেক টেস্টি হয়। বাসায় একবার হলেও এভাবে তৈরি করে খেতে পারেন। এই পুডিংটা আপনারা ইফতারেও খেতে পারেন, আবার ঈদের ডেজার্ট হিসেবেও তৈরি করে খেতে পারেন। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। তো এই পুডিং আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে।
আশা করি এই পুডিংয়ের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।